আসসালামু আলাইকুম। হাই সকল প্রবাসী ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ভালো থাকেন, সবার সুস্থ কামনা করছি। কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। যে ভিডিওটার মাঝে বলা হয়েছিল যে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অনেকে অনেক দাবি দাবা নিয়ে উপস্থিত হচ্ছে, আন্দোলন করতেছে, অনেক কিছু করতেছে। ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলতেছে। তো আমরা যারা বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছি, আমাদের জন্য কোনো রাজনৈতিক দল কি কোনো রাজনৈতিক গোষ্ঠী কেউ কোনোদিন কোনো কথা বলে না। শুধু তারা আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে। কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের জন্য যে কিছু করা উচিত, এটাও একটা সংস্কারের মধ্যে দাঁড়ায়। বাংলাদেশের সরকারের উচিত যে সমস্ত এজেন্সিগুলো বাংলাদেশের মধ্যে অবস্থিত আছে, এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীরা কর্মের উদ্দেশ্যে যাচ্ছে, সেসব এজেন্সিগুলোর উপর পদক্ষেপ নেওয়া উচিত। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে একজন প্রবাসী আসতে মাত্র 70 থেকে 80 হাজার টাকা লাগছে, অথচ আমাদের বাংলাদেশের জন্য লাগতেছে 4 থেকে 5 লক্ষ টাকা। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমাদের টাকা দিয়ে দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। তো এইসব বিষয়গুলো কি বাংলাদেশের সরকারের দেখার উচিত নয়? প্রবাসী ভাইদের ওপর আমার আকুল আবেদন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবাই আওয়াজ তুলুন, প্রবাসীদের জন্য ভাতা চালু করার ব্যবস্থা করুন। অনেক প্রবাসী আছি আমরা, 10 বছর, 5 বছর, 20 বছর প্রবাস জীবন শেষ করে যখন দেশে যাই, তার আগের যে পরিস্থিতি এখনও সেই পরিস্থিতি থেকে যায়। পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে সে একজন অবহেলিত থাকে, কারণ সে এখন আর রেমিটেন্স দেশে ইনকাম করে রেমিটেন্স পাঠায় না। তো বাংলাদেশের সরকার যদি এইদিকে একটু নজর দিত, তো আমার মনে হয় ভালো হতো। কমেন্ট করে সবাই আমার প্রবাসী ভাই ও বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।